আসসালামু আলাইকুম। চায়ের আড্ডায় দিনী আলোচনায় আজকে ১৫তম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা পড়ছিলাম সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদিস। আজকে আমরা যে বিষয়টি পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা আসমান জমিন কিছুই বানাতেন না। আমাদের সমাজে এই কথাটি খুবই সুপ্রসিদ্ধ যে আল্লাহ রাসূলকে না বানালে আল্লাহ পাক আসমান জমিন তথা সৃষ্টি জগৎ বানাতেন না। এটার ব্যাপারে একটা হাদিসও রয়েছে, যেটা আবার আমাদের সমাজের অনেক আকায়েদের কিতাব কিংবা নির্ভরযোগ্য কিতাবসমূহেও রয়েছে। অনেক ওয়াইজ এটাকে আকীদার অংশ হিসেবে বর্ণনা করেন এবং দলিল হিসেবে এটাকে হাদিসে কুদসি হিসেবে অভিহিত করেন। হাদিসটি নিম্নরূপ, অর্থ পড়া হচ্ছে, "আপনি না হলে আমি আসমান, জমিন বা মহাবিশ্ব কিছুই সৃষ্টি করতাম না।" এই কথাটি আমাদের সমাজে হাদিসে কুদসি হিসেবে বর্ণনা করা হয়। হাদিসে কুদসি মানে হলো আল্লাহর কথা বা কুরআনে না এসে হাদিসে এসেছে। অর্থাৎ আল্লাহর কথা যা কুরআনে না এসে সরাসরি হাদিসে এসেছে। হাদিসে কুদসি, ওকে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য যে এই শব্দ, এই বাক্য হাদিসের কোনো গ্রন্থেই আসেনি। এই হাদিসটি যে জাল তা আমরা কিংবা আমাদের বক্তব্য নয়। এটাকে শত বছর পূর্বেই মুহাদ্দিসিনে কিরাম জাল হিসেবে চিহ্নিত করেছেন। আমাদের উপমহাদেশের হানাফি মাযহাবের প্রখ্যাত আলেম আল্লামা আব্দুল হাই লাখনবী রহিমাহুল্লাহ, যিনি অসংখ্য কিতাব রচনা করেছেন, তিনি ১৩০৪ হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি তার আল আসারুল মারফুআ নামক প্রসিদ্ধ কিতাবের ৪৪ নং পৃষ্ঠায় এই হাদিসটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট হিসেবে উল্লেখ করেছেন। প্রাথিত যশা মুহাদ্দিস আল্লামা শাগানি রাহিমাহুল্লাহ ৬৫০ হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি তার কিতাব আল মাউদুআত এর ৫২ নং পৃষ্ঠায় এই হাদিসটিকে জাল হাদিস হিসেবে লিপিবদ্ধ করেছেন। আমাদের সমাজের সকল আলেমের নিকট সুপরিচিত একজন আলেম মুল্লা আলী কারি রহিমাহুল্লাহ, তিনি ১০১৪ হিজরিতে মারা যান। বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি সহ তার রচিত অনেক কিতাব আমাদের মাদ্রাসাসমূহে পড়ানো হয়। উনার প্রসিদ্ধ কিতাব আল আসরার এর ১৯৪ পৃষ্ঠায় এটাকে মিথ্যা ও জাল হিসেবে অভিহিত করেছেন। এছাড়াও আল্লামা আজলুনি ১১৬২ হিজরি, ইমাম শাওকানি ১২৫৫ হিজরি সহ অন্যান্য মুহাদ্দিসগণ এক বাক্যে কথাটিকে ভিত্তিহীন বলে উল্লেখিত করেছেন। কারণ এ শব্দে এ বাক্যে কোনো হাদিসের গ্রন্থে কোনো প্রকার সনদ বর্ণিত হয়নি। আমাদের বুঝতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানোর সাথে আসমান জমিন বানানোর কোনো সম্পর্ক নাই। যদি সত্যি সৃষ্টি জগৎ বানানোর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির যোগসূত্র থাকে, তাহলে এটা নিশ্চয়ই কোরআন কিংবা সহিহ হাদিসে আসতো, জাল হাদিসে আসতো না। তবে এই অর্থে কিন্তু এই শব্দে নয়, এমন কিছু হাদিস পাওয়া যায় যেগুলোর ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম দুর্বল বা মাউদু হাদিস হিসেবে মত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাল হাদিস সম্পর্কে আজকে জানলাম, যেটা আমাদের সমাজে বহুলভাবে প্রচলিত। যে আমাদের সমাজে অনেকে এটা বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করতেন না। এটা সাধারণত বেশিরভাগ বলে থাকে যারা বেরলভী বা আপনার মাজার পূজারী বা এই ধরনের লোকেরা বেশি বলে থাকে। আসলে এটি কোনো সহিহ হাদিসে বা কোরআনের কোনো আয়াতে আসেনি। এটা শুধুমাত্র তাদের ভিত্তিহীন বানানো কথা এবং কিছু দুর্বল বর্ণনায় এই হাদিসটিকে তারা নিয়ে এসেছে, যেটা আসলে কোনো দলিল হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপকভাবে প্রচলিত জাল হাদিসটি থেকে আমাদেরকে হেফাজত করুন এবং সঠিক হাদিস জানার ও বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।